হ্যালো এভরিওয়ান, বাংলা ভিশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা আলোচনা করব নদিয়া জেলার 17টি আসনের পূর্ণাঙ্গ জনমত সমীক্ষা এবং কোন দল কতটি আসনে এগিয়ে রয়েছে বা জিততে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধা হবে না। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা দেখে নেব নদিয়া জেলায় যে 17টি আসন রয়েছে সেই 17টি আসনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে এবং শেষ পর্যন্ত কোন দল জয়ী হতে চলেছে। তো প্রথম আসন করিমপুর, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 38% ভোট পেতে পারে, বিজেপি 28%, কংগ্রেস 15% এবং সিপিআইএম 10% ভোট পেতে পারে। অর্থাৎ এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ করিমপুরের পর আমরা নেক্সট আসন চলে যাব। নেক্সট আসন তেহট্ট, তৃণমূল কংগ্রেস 41%, বিজেপি 35%, কংগ্রেস 9% এবং সিপিআইএম 10% ভোট পেতে পারে এবং সম্ভাব্য জয়ী এই তেহট্ট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়লাভ করতে চলেছে। তেহাট্ট আসনের পরের আসন আমরা চলে যাব, অর্থাৎ দুটো আসন আপনাদের সামনে এখনও অবধি তুলে ধরলাম। দুটো আসনের পরে আমরা 3 নম্বর আসনে চলে যাব। নদিয়া জেলায় রয়েছে মোট 17টি আসন। নেক্সট আসন পলাশিপাড়া, এখানে তৃণমূল কংগ্রেস 39%, বিজেপি 26%, কংগ্রেস 14% এবং সিপিআইএম 22% ভোট পেতে পারে। অর্থাৎ এই কেন্দ্র থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 3 নম্বর আসনেও সম্ভাব্য জয়ী টিএমসি। অর্থাৎ তিনটি আসন এখনও অবধি আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরের আসন চলে যাব 4 নম্বর আসন কালীগঞ্জ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 36%, বিজেপি 19%, কংগ্রেস 13% এবং সিপিআইএম 28% ভোট পেতে পারেন এবং এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, যা তাদের প্রাপ্ত ভোটের শতাংশ হতে পারে 36%। অর্থাৎ এখনও অবধি আপনাদের সামনে 4টি আসন তুলে ধরলাম। 5 নম্বর আসন আকাশীপাড়া, এখানে তৃণমূল কংগ্রেস অনেক ভোট পেতে পারে, 46% ভোট, বিজেপি 21%, কংগ্রেস 8% এবং সিপিআইএম 15% ভোট পেতে পারে এবং এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী তৃণমূল 46% ভোট পেয়ে জয়ের হাসি হাসতে পারে। অর্থাৎ 5 নম্বর আসনের পরে আমরা 6 নম্বর আসনে চলে যাব চাপড়া, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে 32%, বিজেপি 27%, কংগ্রেস 13% এবং সিপিআইএম 19% ভোট পেতে পারে এবং সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। চাপড়া আসনটি তৃণমূল কংগ্রেসের হাতেই থাকছে। এর পরের আসনে আমরা 7 নম্বর আসনে চলে যাব। সেই 7 নম্বর আসনে কোন আসন এবং কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেটাও আমরা আপনাদের সামনে চলে যাব। এখানে রয়েছে কৃষ্ণনগর উত্তর, এখানে তৃণমূল কংগ্রেস 33%, বিজেপি 41%, কংগ্রেস 7% এবং সিপিআইএম 10% ভোট পেতে পারে। অর্থাৎ এই কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করতে চলেছে। 41% ভোট পেয়ে এই কেন্দ্র থেকে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। এর পরের আসনে আমরা চলে যাব 8 নম্বর আসন নবদ্বীপ, এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 38%, বিজেপি 40%, কংগ্রেস 8% এবং সিপিআইএম 13% ভোট পেতে পারে এবং এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বিজেপি 40% ভোট পেয়ে জয়ের হাসি হাসতে চলেছে। এর পরের আসন আমরা চলে যাব 9 নম্বর আসন। 8টি আসন এখনও অবধি আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরের আসনে আমরা চলে যাব নবদ্বীপের পরে কৃষ্ণনগর দক্ষিণ। কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, বিজেপি পেতে পারে 41% ভোট, কংগ্রেস পেতে পারে 5% ভোট, সিপিআইএম পেতে পারে 8% মতো ভোট। অর্থাৎ এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বিজেপি 41% ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জয়ের হাসি হাসতে চলেছে। এর পরের আসন শান্তিপুর, 10 নম্বর আসনে তৃণমূল কংগ্রেস 44% ভোট, বিজেপি 37%, কংগ্রেস 8% এবং সিপিআইএম 10% ভোট পেতে পারে এবং সম্ভাব্য জয়ী শান্তিপুরে তৃণমূল কংগ্রেস 44% ভোট পেয়ে জয়ের হাসি হাসতে চলেছে। এর পরের আসন 11 নম্বর রানাঘাট উত্তর পশ্চিম, তৃণমূল কংগ্রেস 36% ভোট, বিজেপি 41% ভোট, কংগ্রেস 8% এবং সিপিআইএম 12% ভোট পেতে পারে এবং এই কেন্দ্রে 41% ভোট পেয়ে বিজেপি রানাঘাট উত্তর পশ্চিমে জয়লাভ করতে চলেছে। এর পরের আসন আমরা 12 নম্বর আসনে চলে যাব। সেই 12 নম্বর আসনটিতে আমরা দেখে নেব কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। কৃষ্ণগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, বিজেপি 35%, কংগ্রেস 9% এবং সিপিআইএম 14% ভোট পেতে পারে এবং এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের হাতে চলে যাচ্ছে। অর্থাৎ 40% ভোট পেয়ে কৃষ্ণগঞ্জ আসনটি তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে। এরপরের আসন 13 নম্বর রানাঘাট উত্তর পূর্ব, তৃণমূল 35%, বিজেপি 44%, কংগ্রেস 6% এবং সিপিআইএম 10% ভোট পেতে পারে এবং এই কেন্দ্রটিতে সম্ভাব্য জয়ী বিজেপি 44% ভোট পেয়ে এই কেন্দ্রটি দখল করতে চলেছে। এর পরের আসন রানাঘাট দক্ষিণ, তৃণমূল কংগ্রেস এই আসনে 39%, বিজেপি 40%, কংগ্রেস 8% এবং সিপিআইএম 12% ভোট পেতে পারে এবং এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বিজেপি।
অর্থাৎ 14 নম্বর আসন হয়ে যাওয়ার পর আমরা 15 নম্বর আসনে নজর দেব। 15 নম্বর আসনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেটাও আমরা এক নজরে দেখে নেব। তো রানাঘাট দক্ষিণের পরে আমরা চলে যাব চাকদহ। এই কেন্দ্রে তৃণমূল 37%, বিজেপি 42%, কংগ্রেস 8% এবং সিপিআইএম 11% ভোট পেতে চলেছে এবং এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বিজেপি। 42% ভোট পেয়ে চাকদহ কেন্দ্রে শেষ হাসি হাসতে চলেছে বিজেপি। অর্থাৎ 15 নম্বর আসন হয়ে যাওয়ার পর আমরা 16 নম্বর আসনে নজর দেব। সেই 16 নম্বর আসনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেটাও আমরা এক নজরে দেখে নেব। কল্যাণী আসনে তৃণমূল কংগ্রেস 39%, বিজেপি 38%, কংগ্রেস 10% এবং সিপিআইএম 11% ভোট পেতে পারে। অর্থাৎ সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, যদিও এই কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কিছুটা হলে তৃণমূল এখানে অ্যাডভান্টেজ। এরপরের আসন হরিণঘাটা। এখানে তৃণমূল 38%, বিজেপি 42%, কংগ্রেস 7%, সিপিআইএম 12% ভোট পেতে চলেছে। অর্থাৎ এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বিজেপি 42% ভোট পেয়ে কেন্দ্রটি দখল করতে চলেছে। অর্থাৎ মোট 17টি আসনের মধ্যে 17টি আপনাদের সামনে সমীক্ষা তুলে ধরলাম এবং 17টি আসনের মধ্যে কোন দল কটি আসনে এগিয়ে রয়েছে এখন সেই হিসাব আমরা দেখে নেব। প্রথমেই দেখে নেব তৃণমূল কংগ্রেস, যা সর্বোচ্চ তারা 9টি আসন এই জেলা থেকে পেতে পারে। অর্থাৎ মোট 17টি আসনের মধ্যে 9টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং এরপরে আমরা দেখে নেব বিজেপি এই 17টি আসনের মধ্যে 8টি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 17টি আসনের মধ্যে 8টি আসন তারা 2026 সালের বিধানসভা নির্বাচনে দখল করতে চলেছে এবং কংগ্রেসের প্রাপ্ত আসন 0, অর্থাৎ এই জেলা থেকে তারা কোনো আসন পাচ্ছে না। এরপরে আমরা দেখে নেব সিপিআইএম কত আসন পেতে পারে এই কেন্দ্র থেকে, এই জেলা থেকে 17টি আসনের মধ্যে তারাও কোনো আসন এই কেন্দ্র থেকে পাচ্ছে না। অর্থাৎ আগের নির্বাচনের মতো এই নির্বাচনেও বাম কংগ্রেস 0 থাকছে এবং বিজেপি 8টি এবং তৃণমূল কংগ্রেস 9টি আসন পাচ্ছে। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং কোন দল কত আসন পেতে পারে সেটাও অবশ্যই আপনারা জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।